নমস্কার বন্ধুরা, সঙ্গে জীবন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা কেমন আছে? বন্ধুরা, আশা করি অনেক ভালো আসে। তো আজকে তো অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হওয়ার, তো আজকে জাস্ট বৃষ্টিটা মানে ছেড়ে দিয়েছে। আজকে তো বাস রৌদ্র এসেছে। তো আর এখানে চেঞ্জ করার পরে বিছনাও একবারে মানে ভালোভাবে যারা হচ্ছে না, আর ব্যাগ কাভারগুলো দেওয়া হচ্ছে না বৃষ্টির কারণে। তো আজকে আমি এগুলো সব ঠিক করবো বন্ধুরা। আর তারপরে আরও মানে জিনিসপত্রগুলো আমি মানে টুকটাক ঠিক করে নিব। তো দেখো বন্ধুরা আজকে ব্লগটা। তো বন্ধুরা, প্রথমে আমি বিছানার কাপড়গুলো সব ঠিক করে নিব, আজকে ধুয়ে দিব। তো যাই হোক, আমি বিছনাটা জারার জন্য একটু স্টার্ট করে নিয়েছি। প্রথমে বিছনার এই যে কি পাতি বলে এটাকে, শীত পাতি না কি বলে এটাকে আমি সরিয়ে দিয়েছি। তো তারপরে তুষকটা তো পুরো নতুন বন্ধুরা, একবারে তো ইউজ করা হচ্ছে না, এখানে প্রথমবার ইউজ করেছে, তারপরে তো আর ঠিক করা হচ্ছে না। তাই জন্য আজকে বলেছি মানে ঠিক করার জন্য আমি মানে সেট করে নিয়েছি ভালোভাবে। তো প্রথমে বেড কভারটা আমি নিয়ে নিচ্ছি। এই যে সুতির বেড কভারটা, এটা মানে বহুত মানে ভালা, মানে এই সুতির বেড কভারটা আমার মানে বহুত কমফোর্টেবল লাগে, তাই জন্য আমি এটা বেশিরভাগ ইউজ করি। তো ভালোভাবে তুষগুলো ঝাড়ার পরে আমি বেড কভারটা আমি পাটিয়ে নিয়েছি। তারপরে এই দেখতে পাচ্ছ বন্ধুরা, পাটিটাও আমি পাটিয়ে নিয়েছি। একেবারে পাটিটাও পুরো পারফেক্ট, এই পালঙের জন্য পুরো মাপিও আছে, মানে কোনো উল্টা পাকটা নেই। তারপরে বালিশের কাভারগুলো আমি ধুইব, তো তার জন্য বালিশের কাভারগুলো চেঞ্জ করা হচ্ছে। তো আলাদা থেকে বালিশের কাভার দুটো নিয়েছি, নিয়ে আমি প্রথমে লাগিয়ে নিয়েছি একটা, তারপরে লাগিয়ে নিয়েছি আরেকটা। ঠিক আছে বন্ধুরা, তো কি বলবো আর, কয়েকদিন বৃষ্টি হয়েছে, ওই জন্য মানে রোদর দেখা গেছে না বলে কাপড়গুলো একদম মানে গন্ধ, আর কি বলবো মানে এগুলো গন্ধা হয়ে গেছে না বন্ধুরা। তারপরে না বলেছে আজকে তো সামান্য আলো এসেছে, তারপরেও আমি বলেছি না, আজকে ধুয়ে ফেলে দিব কাপড়গুলো, না হলে আর থাকা যাবে না, এতটা মানে গন্ধা হয়ে গেছে কাপড়গুলো। তারপরে এই বিছনার পাতিগুলো আমি একটা তেনা দিয়ে আমি ভালোভাবে মুছে নিয়েছি, সামান্য মানে তেনাটা মানে ভিজিয়ে। আমার রোজদিন এরকম করার অভ্যাস, না হলে আমার ভালো লাগে না। আলনা, চেয়ার, টেবিল, পালং সবসময় এরকম মুছিয়ে কুচিয়ে আমি সবসময়, বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না, আমি সবসময় সকালে ব্রেকফাস্ট করার পরে আমি শুকনো শুকনো তেনা হোক বা ভিজা তেনা হোক, এই দিয়ে আমি ভালোভাবে পালঙের রেলিংগুলা, পালংগুলা, পাটিগুলা, আলনাগুলা, টেবিলগুলো আমি সব এরকম মানে রোজ দিন আমি এরকম মানে পরিষ্কার করি, না হলে আমার মনে ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আমি দেখতে পাচ্ছ আপনারা, আমি এখন টি টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমার একটা অভ্যাস বন্ধুরা, আমার যে দরজা জানালা গ্রিলগুলা, দরজা জানালাগুলো, এগুলো আমি মানে রোজ দিন মানে একদিন পর পর হোক বা রোজ দিন হোক বা 3 দিন পর পর হোক, আমি এরকম মানে করি, সপ্তাহ 2-3 বার করি, না হলে ভালো লাগে না। এগুলো রোজ দিন তো করা যায় না, মানে একবার দুবার। কিন্তু বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ সবজি রাখার যে রেকটা, এটা কিন্তু আমি রোজ দিন করি। এটা রোজ দিন করি মানে মানে সবজিগুলো রোজ দিন চেক করতে হবে না, বা মানে কোন সবজি পড়ছে কোন সবজি নাও যেন এরকম চেক করতে করতে আমি এরকম পরিষ্কার করে রেখে দেই, যেন মাছি মশা যেন না বই। ওর জন্য আমি এরকম মানে রোজটার দিন এই রেকটাকে আমি মুছে নেই। তারপরে রান্না করার সামনে জানালাটা, এটাও মানে একটু ফ্রেশ করে নিয়েছি, সামান্য মুছামুছি করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মানে সাজা কোজার জিনিসগুলা, এখানে চাউলের ড্রামও আছে এই সামনে, এটা চাউলের ড্রামটাকে প্রথমে আমি মুছে নিয়েছি। তারপর সব জিনিসপত্রগুলো মানে সেট, তো সব জিনিসপত্রগুলো সেটই আছে, অলরেডি সেটিংও আছে। তারপরে একটু আমি মানে কাপড় দিয়ে আমি ভালোভাবে একটা মুছিয়ে নিয়েছি বাস। তারপরে আলনার কাপড়টা ঠিক আছে কিনা বলে দেখছি, না আলনা কাপড়ের উপর ঠিক আছে, এগুলো তো আমি পুরো গুছিয়ে রেখে দিই। এগুলো তো আমার মানে আমি অ্যাডজাস্ট করি, একটা কাপড় নিতে হলে মানে অ্যাডজাস্ট করি করি মানে নেই। আর ও তো এরকম না, তারপরে বন্ধুরা, শেষ হয়ে গেছে জিনিসপত্র মানে আলনার থামানো কাপড়। হয়ে গেছে প্রায়, মানে সব কিছু শেষ হয়ে গেছে। তো ওখানে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিব, তারপরে চাউল জেরে তারপরে স্নান করে আস্তে আস্তে রান্না করে দেবো। আজকে রান্নাটা শর্টকাট করবো বন্ধুরা, তাই জন্য আমি রান্নাটা মানে শেয়ার করবো কিনা বলতে পারবো না। তো আজকে শুধু মানে হোম ব্লগটা শেয়ার করছি।
তো এখানেও দেখতে পাচ্ছ বালতিতে আমি জল নিয়েছি আর সামান্য সার্ফের গুঁড়া দিয়ে দিয়েছি। সার্ফের গুঁড়া দিয়ে একটা একটা কাপড়গুলো আমি ভালোভাবে বালতির ভিতরে মানে কষিয়ে নিয়েছি। তো এরকম না করলে হবে না বলে সারটা লাগেনি, আর একটু সার্ফ দিয়ে কাপড় তো দিচ্ছি। ধুয়ে দিছি কোনো দিয়ে মতে, ফিরে দেখি 2 মিনিট পরে বৃষ্টি আসার জন্য কালা হয়ে গেছে। সাথে চাউল আছে, এখন আমি জেরে নেব। তো এসো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরেটা আমি চাউলটা নিয়ে এসেছি, চাউল আর ডালাটা নিয়ে এসেছি। আর চাউলটা এতটা মানে ভালো নয়, চাউলে এত ধান আর এই যে কী এটা চাউল, রাবারের চাউল না কি বলে, এটা জল দিয়ে দিলে আগলস মানে এটা মানে উপরে বাসি যায়। তার জন্য বন্ধুরা এটাকে ভালোভাবে ফেলতে হবে। সব কিছু যায়নি, তবু মানে আমি মানে চেষ্টা করেছি এগুলো ফেলাবার জন্য। এক দুইটা গিয়েছে আর তো কালার ডালাতে রয়েছে। তো যাই হোক, আমি তার অতটা ফলো করছি না। খাওয়ার রান্না করার পূর্বে ভালোভাবে ধুয়ে নেব বলে আর এটাকে আমি আর কিচ্ছু করছি না। তারপরে ঢুকিয়ে নিয়েছি এই যে ড্রামে, ভালোভাবে গুছিয়ে নিয়ে বন্ধুরা চাউল দ্বারা হয়ে গেছে। তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে এখন ঘরটার মুছে আমি সামনে যাব। তো বন্ধুরা দেখো, তো এখন আমি ঘর মুছবো। বন্ধুরা ফাইনালি আমি স্নান করে চলে এসেছি বন্ধুরা, এখন রান্না করবো। দেখো বন্ধুরা, কারেন্টটা চলে গেছে। বন্ধুরা স্নান করে আমি চলে এসেছি এখন, আর এখানে সয়াবিন নিয়েছি, সয়াবিন ভাজা করে আজকে দুপুরে খাবার সিম্পল বলেছিলাম না বন্ধুরা। আর সকালে আমি ঘুগনি বানিয়েছিলাম। তো সকালে তো সকাল সকাল আর মানে মোবাইলটাও নিয়েছি, তাই জন্য আমি দেখাতাম পারছি না ঘুগনি রেসিপিটা। এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। প্রথমে সয়াবিন দিয়ে দিব লবণ স্বাদ অনুসার, তারপরে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন তাকে মিক্স করে নেব। এরকম মিক্স করে ভাজা করলে মানে আলাদা একটা টেস্ট হয়, এর জন্য আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে এরকম মেখে নিই, তারপরে কড়াইয়ে দিয়ে দিই তেলে। আর এরকম দেখতে দেখতে কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল, সরষার তেল দিয়ে দিচ্ছি। সাথে এরকম রসুনটা কুয়া কুয়া করে নিয়েছি, এরকম রসুন আর সয়াবিন ভাজা করলে আমি দারুণ ভালো লাগে। এগুলো দিচ্ছি। বন্ধুরা সয়াবিন ভাজাটা হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিয়েছি। আপনারা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ বন্ধুরা, শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ওয়েট করে থাকবেন বন্ধুরা। বাই বাই।